দেখে আশা করি তোমরা বুঝতেই পেরেছো যে আজকে আমি কিসের উপর ভিডিওটা বানাতে চলেছি। তোমাদের সকলকে আমি যতই ধন্যবাদ দেবো ততই কম হবে। আজকে তোমাদের জন্যই আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইবার ফুলফিল হয়েছে, তার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার ভিডিওগুলোকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আমি সবসময় চেষ্টা করব তোমাদের কাছে নতুন কিছু তুলে ধরার, কিছু ক্রিয়েটিভিটি দেখানোর তোমাদেরকে, যাতে মেকআপ নিয়ে সমস্যাগুলো তোমাদের ক্লিয়ার হয়। তোমরাও আমাকে কমেন্ট করতে থেকো যে দিদি এরকম ধরনের মেকআপ দেখাও, বা তোমরা যখন আমাকে কমেন্ট করো, বিশ্বাস করো আমার ভীষণ ভালো লাগে যে তোমরা আমার ভিডিওগুলো পছন্দ করছো বা তোমাদের প্রবলেমগুলো আমার সাথে শেয়ার করছো। সেটা আমার কাছে মানে খুব ভালো লাগার একটা জিনিস। তো আজকের ভিডিওটা 1K স্পেশালি আমি বানিয়েছি, একটা লুক ক্রিয়েট করেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখো, কেননা যেহেতু সামার স্পেশাল আর কিছু টিপসও রেখেছি নতুন, তোমরা ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যায়। গরমের দিনে মেকআপ বানিয়ে সবার ফার্স্টে নিজের ফেসটাকে কুল আর সুথিং রাখতে হবে, কারণ ঘাম যাতে না বের হয়। আর আমরা যতই বলি না কেন যে মেকআপটাকে আমরা সোয়েট প্রুফ করবো, ওয়াটারপ্রুফ তো হয়ে যায়, কিন্তু সোয়েট প্রুফ করবো এটা কিন্তু 100% পসিবল হয়ে ওঠে না। তার কারণ হলো সোয়েটটা কিন্তু আমাদের ভেতর থেকে জেনারেট হচ্ছে, মানে ভেতর থেকে তৈরি হচ্ছে সোয়েটটা। তো তুমি যতই সোয়েট প্রুফ মেকআপ করো না কেন, তোমার যে ঘাম হবে না এমনটা কিন্তু নয়, যেহেতু এটা সম্পূর্ণ ইন্টারনালি একটা ব্যাপার। তো ঘাম হলেও যাতে মেকআপটা ঠিকঠাক থাকে সেই দিকে আমাদের ধ্যান রাখতে হবে। তো সেই জন্যই বলছি মেকআপটা করার আগে ফেসটাকে খুব ভালো করে কুল করে নিতে হবে আমাদের। তার জন্য সবার ফার্স্টে আমি যেটা করে নিব সেটা হচ্ছে একটা আইস মাসাজ। খুব ভালো করে ফেসের মধ্যে মাসাজ করে নেব, স্পেশালি যেই জায়গাগুলোতে ঘাম হয়। আর মেকআপ ভালো মতো বসার জন্য ফেসটাকে কিন্তু খুব ভালো করে, ফেসে যে আনওয়ান্টেড হেয়ারগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালো করে ক্লিন করে তারপরে তোমরা মেকআপটা করবে। মেকআপ কিন্তু খুব ভালো বসবে। অনেকের মনে এই ধরনের প্রশ্ন থাকে যে একবার আপার লিপস করলে বা ফেশিয়াল হেয়ারগুলো রিমুভ করলে কি দিদি আবার হবে? আমার কাছে এরকমও কোশ্চেন এসেছে। দেখো, আমাদের আইব্রো যেরকম আমরা আইব্রো থ্রেডিং করার পরে কিন্তু আবার হয়, তো সেরকমই যার যতটা গ্রোথ সেটা রিমুভ করার পরে ঠিক ততটাই উঠবে। এমন নয় যে তোমাকে সবসময় ক্লিন করতে হচ্ছে। তুমি যখন ওকেশনালি কোনো মেকআপ করছো বা কোনো জায়গায় যাওয়ার আগে মেকআপ করছো, তার আগে তুমি সেটাকে ক্লিন করে নাও, তাহলেও কিন্তু হবে। এমন নয় যে ক্লিন করছো না বলে সেটা আরও 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 গজাতে থাকবে, এরকম কিন্তু একদমই নয়। তো মেকআপ করার আগে তোমরা সেটাকে ক্লিন করে দেন মেকআপটা করো, অন্য সময় ক্লিন না করলেও চলবে, সেটা ডিপেন্ড করবে তোমাদের উপরে। এটা কিন্তু অয়েলি স্কিনের জন্য অ্যাপ্লিকেবল, যাদের ড্রাই স্কিন তারা এটা করবে না। তো এখন আমি একটা ময়শ্চারাইজার ইউজ করে নেব। ময়শ্চারাইজার ক্রিম হিসেবে আজকে আমি নিউট্রিজেনার এই ময়শ্চারাইজার হাইড্রো বুস্ট ওয়াটার জেল ময়শ্চারাইজারটা ইউজ করে নেব। এটা কিন্তু অয়েলি স্কিনের জন্য ভীষণ ভালো, কারণ অয়েলি স্কিনে আমরা ওয়াটার বেসড ময়শ্চারাইজারগুলোই সাধারণত ইউজ করে থাকি। অনেকের মনে এরকম একটা ধারণা থাকে যে এমনি আমার স্কিন এত অয়েলি, তার উপরে আবার আমি ময়শ্চারাইজার ইউজ করব। অ্যাকচুয়ালি এটা কিন্তু ভুল। ময়শ্চারাইজার ইউজ না করলে কিন্তু আমাদের ফেসটা মানে ভালোভাবে হাইড্রেটেড থাকবে না। এবার তোমাকে স্কিনের অ্যাকর্ডিংলি ময়শ্চারাইজার ইউজ করতে হবে, মানে সব প্রোডাক্টই। তো ময়শ্চারাইজার কিন্তু স্কিপ একদমই করবে না। আমি এখানে কালার বারের প্রাইমারটা ইউজ করে নিচ্ছি। আজকে আমি নতুন কিছু প্রোডাক্ট তোমাদের সঙ্গে শেয়ার করব। এই গরমের সিজনে বা সামার সিজনে যারা ভাবছো যে ম্যাট জাতীয় কোনো প্রোডাক্ট মেবলিনের পরে রিজনেবল প্রাইসে আর কি ভালো আমরা পেতে পারি, সেই জিনিসগুলোই আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো এরপরে আমি একটুখানি কালার কারেক্টিং করে নেব। আজকে কালার কারেক্টিংয়ের জন্য আমি কোনো রকমের কনসিলার ইউজ করব না। একটা নতুন প্রসেস চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেক সময় কি হয়, কনসিলার যদি শেষ হয়ে যায় আর তোমাদের কাছে যদি ডার্ক কালারের কোনো ফাউন্ডেশন থেকে থাকে, তোমরা সেখান থেকে ফাউন্ডেশনও কিন্তু সেই সমস্ত পিগমেন্টেড এরিয়াগুলোতে বা আনইভেন স্কিন টোন যেখানে রয়েছে তোমরা কিন্তু সেখানে অ্যাপ্লাই করতে পারো। তো আজকে একটা ম্যাট ফাউন্ডেশন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ভীষণই রিজনেবল প্রাইসে। সেটা হচ্ছে রিকর্ডের এস অফ বেস ফাউন্ডেশন। এইটা কিন্তু রিজনেবল প্রাইসে ভীষণ 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 ভালো একটা প্রোডাক্ট, ম্যাট ফাউন্ডেশন এটা। আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা হলো রিকর্ডের লাইফলাইন মেকআপ মিক্সার। আমি এক্সপেরিমেন্ট করে যতটুকু বুঝেছি যে এটাতে মেকআপ ওয়াটারপ্রুফ হয় না, এটা হচ্ছে একটা মেকআপ মিক্সার। মেকআপটাকে খুব টাইট করে রাখবে, মানে মেকআপটাকে উঠতে দেবে না, কিন্তু এটা ওয়াটারপ্রুফ মেকআপে অ্যাকচুয়ালি কোনো কাজে আসে না সেইভাবে। এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে একটা মেকআপ মিক্সার, মানে ফাউন্ডেশনটা অনেক সময় ঠিক হয়ে যায়, যেটা হচ্ছে ম্যাট ফাউন্ডেশনের ক্ষেত্রে প্রবলেমটা হয়। সেই ক্ষেত্রে এই মেকআপ মিক্সারটা দিয়ে কিন্তু তোমরা ফাউন্ডেশনটাকে একটু রানি করে নিতে পারবে। সেই রকমের ফাউন্ডেশনটা ফেসে অ্যাপ্লাই করলে
ব্লেন্ডিংয়েও কিন্তু সুবিধা হবে। এটার কাজ জাস্ট এতটাই। তো এই মেকআপ মিক্সারটা আমি একটুখানি ফাউন্ডেশনে দিয়ে দেন আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। দেখা যাক এইরকমভাবে মেকআপটা করে কীরকম আমরা রেজাল্ট পাই। যেহেতু পিগমেন্টেড এরিয়াগুলোকে ঢাকার জন্য আমরা এক শেড ডার্কার কনসিলার আমরা ইউজ করে থাকি, তো জাস্ট এটা কনসিলারেরই কাজ করবে। কনসিলারের পরিবর্তে আমি শুধু ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করছি। নেক্সট আমি ফাউন্ডেশন ইউজ করব রিকর্ডেরই। আর একটা কথা, এটা অ্যাপ্লাই করার পরে কিন্তু সাথে সাথে সেটাকে ব্লেন্ড করার চেষ্টা করবে, কারণ এই যে ডুরালিন হোক বা মেকআপ মিক্সার যেগুলো দিচ্ছি খুব তাড়াতাড়ি সেটা আবার ড্রাই হয়ে যাবে। যেহেতু এগুলো দিচ্ছি তো সেটাকে চেষ্টা করবে একটু তাড়াতাড়ি ব্লেন্ড করে নেওয়ার। মেকআপ করার সেই 25 মিনিটসের মধ্যে যেন তোমাদের ফেসে ঘাম না আসে। একবার মেকআপটাকে কমপ্লিট করে নাও, সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নাও, তারপরে যতই ঘাম আসুক মেকআপটা কিন্তু উঠবে না। কিন্তু সেই 20 মিনিটসের মধ্যে যেন তোমার ফেসে কোনো রকম ঘাম না হয়। এরপরে ঘাম হলেও সেটাকে টিস্যু পেপার দিয়ে মুছতে যাবে না, ঘামটাকে শুকিয়ে নাও। একটুখানি লিকুইড ব্রাশার ইউজ করে নেবো যাতে মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং থাকে, কারণ পাউডার জাতীয় প্রোডাক্টগুলো দিলে সেটা অনেক সময় লং লাস্টিং থাকে না। এই লাইফলাইন মেকআপ মিক্সারটা কিন্তু এমন নয় যে তুমি শুধু ফাউন্ডেশনে দিয়ে ইউজ করতে পারবে, তোমার লিকুইড ক্রিম জাতীয় যে কোনো প্রোডাক্টে তোমরা ইউজ করতে পারবে, কারণ অনেক সময় ঠান্ডার দিনে সেগুলো ড্রাই হয়ে যায়, লাগালে এক জায়গায় বসে যায় আর ব্লেন্ড হতে চায় না। এই টিপসগুলো তোমরা একটু অ্যাপ্লাই করে দেখবে, সে গরমের দিন হোক চাই ঠান্ডার দিন হোক মেকআপ করতে তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। আজকে ক্রিম ব্লাশার ইউজ করার পরে আমি হাইলাইট করছি হাইলাইটেড এরিয়াগুলোতে। আজকে ফরএভার 52 একটা প্যালেট থেকে লাইটিংটা করে নিচ্ছি। তো আজকে যে পাউডারটা আমি ইউজ করব সেটা হচ্ছে রিকর্ডের এস অফ বেস ম্যাট সেটিং পাউডার। একটুখানি কন্টুরিং করে নেব। এটা হচ্ছে ফেসেস কানাডার একটা আলটিমেট প্রো মেকআপ ফিক্সার। মোস্ট শেষের পথে, এতটাই ভালো এটা, মানে আমি যখনই কোনো জায়গায় মেকআপ করে বেরোই এটা অ্যাপ্লাই করে থাকি। আই মেকআপটা এখন আর আমি শেয়ার করছি না তোমাদের সাথে, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নেব। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমার সম্পূর্ণ লুক। একটু গর্জিয়াস রাখার চেষ্টা করেছি লুকটাকে। আর আমি কোনো রকমের ইয়াররিং ক্যারি করিনি, যেহেতু ব্লাউজ আর শাড়িটা একটু হেভি, নেক পিসও আমি পরেছি, তাই জন্য আমি কোনো রকমের ইয়াররিং ক্যারি করিনি। তোমরা চাইলে কোনো ছোট টপ মতো কিছু ইয়াররিং পরতে পারো। আর যেই টিপসগুলো দিলাম সেই টিপসগুলো তোমরা অ্যাপ্লাই করে দেখো, তো মেকআপটাও অনেকক্ষণ লং লাস্টিং থাকবে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য, অনেক অনেক থ্যাংক ইউ।